এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। ওগো এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। দয়াময় কৃপাময়, ওগো দয়াময় কৃপাময়, হে ভগবান, আমি বিবাহ করলাম ইলাম্বা গারুকে, কিন্তু ইলাম্বা গারুর গর্ভে রামকৃষ্ণ, সুভদ্রা এবং সরস্বতী নামক তিনটা সন্তান হয়ে গেল। হ্যাঁ, এই তিনটা সন্তান হতে গিয়ে জানো ভগবান, আমার 5টা যজ্ঞ পূর্ণ হয়ে গিয়েছে। সবাই বলতে লাগলো, হ্যাঁ রে লক্ষণ ভট্ট, এই তো শুরু করে দিয়েছিল ওই নারায়ণ ভট্ট, তোর লক্ষণ ভট্ট তোর জীবনে 100টা যজ্ঞ পূর্ণ হলো, এবার কি তাহলে আমাদের সকলের মনোবাসনা পূর্ণ করার জন্য কেউ কি আসছেন নাকি? ভক্তমণ্ডলীগণ, লক্ষণ ভট্ট বলে উঠল, আমি জানি না গো, তবে আমিও চাই, আমার একটা ছেলে আছে রামকৃষ্ণ, আমার 2টো কন্যা আছে, ওই 2টো কন্যাও জন্ম হয়েছে, এবার যে 4র্থ সন্তানটা আসবে। কিন্তু দেখো, সবাই বলে কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করতে গেলে একটা কাজ করতে হয়, তো আমি সেই কাজটা করব। কি কাজ করবে? লীলাটা মন দিয়ে শুনুন কিন্তু। বলছে কি কাজ করবে তুমি? আমি একটা কাজ করব। লক্ষণ ভট্ট বলে উঠল, আমি কি করব জানো? আমি থাকবো না এই অন্ধ্রপ্রদেশে, যাবো এবার আমি ওই কাশীবাসে। কোথায় যাবে তুমি? আমি যাব কাশীরামে। কেন? কাশীরামে যে ব্রাহ্মণগণ থাকে, ওই ব্রাহ্মণগণকে আমি সেবা দেব, আর ব্রাহ্মণগণকে সেবা দিয়ে সমস্ত ব্রাহ্মণদের আশীর্বাদ আমার স্ত্রী ইলাম্বা গাড়ু তার মাথায় নেবে। ও ইলাম্বা, ইলাম্বা চলো, আমরা স্বামী স্ত্রী আমরা যাই, সন্তানদেরকে এখানে ফেলে দিন, চলো না আমরা দুজনেই যাই। কোথায় যাবে স্বামী? হ্যাঁ, আমরা যাব দুজনে ওই কাশী বিশ্বনাথের কাছে। কাশী বিশ্বনাথে কেন যাবে? হ্যাঁ, সেখানে গেলে প্রতিদিন তুমি ব্রাহ্মণদের বদনে বেদ পাঠ শুনতে পাবে। প্রতিদিন তুমি ব্রাহ্মণদের বদনে বেদ পাঠ শুনবে। ঋক, সাম, যজু, অথর্ব, এই যে বেদ, যে বেদের সৃষ্টি হলো এই সনাতন ধর্মকে কেন্দ্র করে, যে বেদকে চুরি করে নিয়ে গিয়েছিল তুমি জানো? এই বেদ কিন্তু সহজে পায়নি মানুষ, এই বেদকে চুরি করেছিল ওই স্বর্গধামে একজন অসুর। কিন্তু ভগবান ওই অসুরের কাছ থেকে এই বেদকে রক্ষা করে তিনি আবার এই বেদকে তিনি মানবের কল্যাণের জন্য তিনি সুন্দর করে তিনি প্রচার করলেন। ভক্তমণ্ডলীগণ, আপনারা সবাই জানেন ভগবানের 10 অবতারের মধ্যে একটা অবতারের নাম ছিল কি অবতার? কোন সমনীকে প্রশ্ন করে, এই যে এই বেদ, এই যে ঋক, সাম, যজু, অথর্ব, এই বেদগুলো মানবের কল্যাণের জন্য ওই ব্রহ্মা তিনি লিপিবদ্ধ করলেন। কিন্তু এই ব্রহ্মাকে ঠকিয়ে একটা সময় এই 4টি বেদকে চুরি করে নিয়ে গিয়েছিল একজন অসুর। এই অসুর চুরি করে নিয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে বিষ্ণু ভগবান তিনি একটা রূপ ধারণ করেছিল। ভগবানের কতগুলো রূপ? ভগবানের কতগুলো রূপ? মৎস্য, কুর্ম, বরাহ,
নৃসিংহ। এই যে ভগবানের এতগুলো রূপের মধ্যে যেদিন তিনি বরাহ রূপ ধারণ করেছিল, ওই বরাহ রূপ ধারণ করে তিনি এই 4টি বেদকে তিনি পুনরায় রক্ষা করে সমুদ্রের মধ্য থেকে তিনি এই বেদগুলোকে তিনি তুলে আনলেন এবং তুলে এনে তিনি বিশ্ববাসীর কল্যাণের জন্য ব্রাহ্মণদেরকে বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা হলেন বর্ণের শ্রেষ্ঠ, আপনারাই পারবেন এই বেদ পাঠ করে মানব জাতির কল্যাণ করার জন্য। তাই ইলাম্বা, যে বেদ মানবীর কল্যাণ কর, চলো না ইলাম্বা, চলো না, আমরা দুজনে যাই ওই শ্রীধাম কাশী ধামে একটু ভগবানের নাম গুণগান শুনবো, ব্রাহ্মণদের বেদ পাঠ শুনবো এবং ওখানে গিয়ে ভগবানের অনেক আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। তাই আজকে স্বামী স্ত্রী তারা সংসারে ছেলেদেরকে ছেড়ে দিয়ে মোটামুটি চালানোর জন্য একটা পুটলি মাথায় নিল, আর মাথায় নিয়ে তারা এগিয়ে যাচ্ছে কোথায়? কাশী ধামে মহাদেবের উদ্দেশ্যে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবা। নারায়ণ 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 ওম নমো ভগবতে বাসুদেবা। নারায়ণের নাম করতে করতে ইলাম্বা গাড়ুকে নিয়ে কোথায় গেল? কাশীধামে। আর কাশীধামে গিয়ে একজনের বাড়িতে আশ্রয় নিল, তার নাম হলো হনুমান ঘটক। হে হনুমান ঘটক, আমার বাড়ি না অন্ধ্রপ্রদেশে, জানো জানো ব্রাহ্মণ, আমি বড় আশা নিয়ে কাশীধামে এসেছি। এই কাশীধামে এসেছি একটা উদ্দেশ্যে। এখানে এসেছি কেন জানো? এই কাশীধামের যতজন ব্রাহ্মণ আছেন প্রতিদিন সকালবেলায় আমার স্ত্রী এসে আপনাদেরকে প্রণাম করবে। আপনারা কৃপা করে আমার স্ত্রীকে একটু সকলে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, কারণ পৃথিবীতে আশীর্বাদের ক্ষমতা বড় মারাত্মক। আশীর্বাদ যার উপরে পড়ে যায়, সত্যি সত্যি যদি আশীর্বাদ কারো উপরে পড়ে, অসম্ভব সম্ভব হয়। তাই হে ব্রাহ্মণগণ, আমরা খুব একটা বেশি বিদ্যার্থী নই, আমরা খুব একটা বেশি শিক্ষিত নই, তবে বড় আশা নিয়ে এসেছি আপনাদের মতো পরম ব্রাহ্মণদের কাছে। ব্রাহ্মণগণ বলে উঠল, বাহ, তোমার মতো স্বামী যে নারী পায় তার গর্বে অবশ্যই ভগবানের অবতার হয়। হে ব্রাহ্মণগণ,
দেখো এই ব্যক্তির দিকে তাকে, সেই অন্ধ্রপ্রদেশ থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছি এই কাশীধামে। আর কাশীধামে এসে প্রতিদিন এই ব্রাহ্মণদের কত সুন্দর সেবা পরিচর্যা করছে, প্রতিদিন ব্রাহ্মণদেরকে নিজ হাতে খাওয়াচ্ছে, এবং প্রতিদিন ওই গর্ভবতী ইলাম্বা ওই ব্রাহ্মণদের বদনে বেদ পাঠ, শাস্ত্র পাঠ, ভগবানের নাম গুণগান প্রতিদিন দেখো এই ইলাম্বা গাড়ু শ্রবণ করছে। হরি বল। শ্রবণ মঙ্গল শ্রীমদা তত। যত বেশি হরির কথা শোনা যায়, যত বেশি ভগবানের নাম শোনা যায়, তত বেশি আমাদের এই হৃদয়টা পবিত্র হয় গো, তত বেশি আমার এই মনটা পবিত্র হয়। তাই ইলাম্বা গাড়ু প্রতিদিন ওই ব্রাহ্মণদেরকে ইত্যাদি ইত্যাদি কর্ম করে। কিন্তু ভক্তমণ্ডলীগণ একদিন হঠাৎ করে সকালবেলা দেখলো কাশীধামের যত ব্রাহ্মণগণ ছিল তারা সবাই মিলে পটলা পুটলি মাথায় করে নিয়ে তারা সবাই একে একে করে কাশীধাম ছেড়ে চলে যাচ্ছে। একই হলো ব্রাহ্মণগণ, আমার স্ত্রী ইলাম্বা যে বড় আশা নিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সেবা দেবে বলে। ও লক্ষণ ভট্ট, তুমি জানো না আমরা কেন চলে যাচ্ছি? হে ব্রাহ্মণগণ, আপনারা কাশীধাম ছেড়ে চলে যাচ্ছেন কেন? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণগণ বলে উঠল, শোনো লক্ষণ ভট্ট, এই কাশীধামে সাম্প্রদায়িক হাঙ্গামা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গাল শুরু করেছে। ইসলাম ধর্ম অবলম্বীরা তারা না এই কাশীধাম আক্রমণ করেছে। তাই আমরা ব্রাহ্মণগণ নিজেদের প্রাণ রক্ষা করার জন্য আমরা কাশীধাম ছেড়ে নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা সবাই একে একে করে ছেড়ে চলে যাচ্ছি। একই হলো দয়াময়, একই হলো ভগবান। আমার স্ত্রী বড় আশা করেছিল এই কাশীধামের ব্রাহ্মণদেরকে সেবা দিয়ে ওই গর্ভে একটা কোনো ভগবানের অবতারকে পাবে। কিন্তু কিন্তু ব্রাহ্মণগণ যদি কাশীধাম ছেড়ে চলে যায় সাম্প্রদায়িক দাঙ্গার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গার জন্য যদি ব্রাহ্মণগণ ছেড়ে চলে যায় তাহলে তাহলে আমার স্ত্রীর মনোবাসনা পূর্ণ হবে কি করে? লক্ষণ ভট্ট, কি চিন্তা করছো? তো তাড়াতাড়ি করে যদি রক্ষা পেতে চাও, তোমার স্ত্রীকে যদি রক্ষা পেতে চাও, তাহলে চলো আমাদের সঙ্গে, চলো আমরা অন্য কোথাও গিয়ে আমাদের জীবন রক্ষা করি। ইলাম্বা, ইলাম্বা, আর বোধহয় আমাদের কাশীধামে থাকা চলবে না, চলো আমরাও যাই, চলো আমরাও যাই। আমরাও বড় আশা নিয়ে এসেছিলাম অন্ধ্রপ্রদেশ থেকে, বোধহয় সেই আশা আমাদের পূর্ণ হবে না, বোধহয় ভগবানের কোনো অবতার আমাদের বংশে আসবে না। চলো ইলাম্বা, এই পুটলি পটলা গুছিয়ে নিয়ে আমরাও যাই আমাদের ওই গ্রামে অন্ধ্রপ্রদেশে। ঠাকুর, তোমার কি দয়া মায়া বলে কিছুই নাই? আশা নিয়ে এলাম এখানে সেবা দেব বলে, আশা নিয়ে এলাম স্ত্রীকে আশীর্বাদ পাবো বলে ওদের কাছে, কিন্তু তারা যদি না থাকে তাহলে আমরা কার কাছে আশীর্বাদ নেব? তাই চোখের জলে কাঁদতে কাঁদতে ইলাম্বা গাড়ু এবং লক্ষণ ভট্ট তারাও চলে যাচ্ছেন কাশীধাম ছেড়ে। যাবার বেলায় প্রবেশ করলো, আজকে যারা লীলাটা শুনছেন মন দিয়ে শুনুন, ওই জঙ্গলটা আজও পর্যন্ত আছে। এই জঙ্গলটা হলো মধ্যপ্রদেশের রায়পুরে একটা জঙ্গল। এই জঙ্গলটার মধ্যে প্রবেশ করলো মধ্যপ্রদেশের রায়পুরে। ওই স্বামী স্ত্রী তারা হেঁটে হেঁটে বাড়ি ফিরে যাচ্ছে, আর ওই জঙ্গলের মধ্যে শুরু হয়ে গেল ইলাম্বা গাড়ুর গর্ভ যন্ত্রণা। স্বামী, আমি আর বোধহয় যেতে পারবো না, আমি আর বোধহয় ওই আমাদের ওই অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যেতে পারবো না। এই চম্পারণ নামক এই জঙ্গলে, এই চম্পারণ জঙ্গলে আমি কেন মাতৃ বেদনায় আমি কেন এত ছটফট করছি? স্বামী, স্বামী বলে উঠল, ইলাম্বা
তুমি এই চম্পারণ জঙ্গলে, রায়পুরের চম্পারণ জঙ্গলে এখানে ডাক্তার কই, এখানে কবিরাজ কই, এখানে ঔষধ কই? তুমি অন্য কোথাও প্রসব করতে পারলে না, তুমি এই জঙ্গলের মধ্যে তুমি এখানে সন্তান প্রসব করবে? ঠাকুর, ও ঠাকুর, এটা তোমার কেমন বিচার? ও ভগবান, এটা তোমার কেমন বিচার? স্বামী, আমি আর পারছি না, আমি আর পারছি না, আমাকে তুমি কোনো একটা জায়গা দাও, আমি এই জঙ্গলের মাঝখানে আমি সন্তান প্রসব করব। ভগবান, তুমি না বলেছিলে 100টা সমযজ্ঞ পূর্ণ হলে আমার বংশে তুমি অবতার রূপে তুমি জন্ম নেবে? এটাই কি তোমার সেই অবতার হওয়ার সময়? এই জঙ্গলের মাঝখানে এখানে আমি আমার স্ত্রীকে কি করে সেবা পরিচর্যা করব? আমি পারবো না। দেখিতে দেখিতে ওই ইলাম্বা গারু প্রসব করলো এক ফুটফুটে পুত্র সন্তান। ইলাম্বা, চারিদিকে এত জঙ্গল, চারিদিকে এত ঘন অন্ধকার, আমি তো বুঝতেই পারছি না। ইলাম্বা, ছেলেটাকে একটু কোলে নাও, ছেলেটাকে একটু দুগ্ধ দাও। এ কি স্বামী, আমার ছেলে কাঁদছে না কেন? আমার ছেলে দুগ্ধ সেবা করে না কেন? আমার ছেলে কাঁদছে না কেন? সবাই যে বলে সন্তান জন্ম নিয়ে যদি না সে কাঁদে, সন্তান জন্ম নিয়ে যদি সে মায়ের দুগ্ধ না খায়, ওই সন্তান মৃত বলে সবাই বলে। হে ভগবান, এত যজ্ঞ করে, এত ব্রাহ্মণ সেবা দিয়ে, এত ঘৃত পুড়িয়ে তুমি কি মৃত সন্তান আমার স্ত্রীর গর্ভে, তুমি আমার স্ত্রীর গর্ভে মৃত সন্তান তুমি পাঠালে, তুমি মৃত সন্তান পাঠালে। স্বামী, সন্তানটা যখন মৃত হয়েছে, এই না আমার একটা ছেঁড়া কাপড় তোমায় দিচ্ছি, এই ছেঁড়া কাপড়টাকে তুমি নিয়ে ওই মৃত সন্তানটাকে জড়িয়ে ওই জঙ্গলের যে একটা বড় কাষ্ঠের একটা গুহা আছে, ওই বড় বৃক্ষের যে কাষ্ঠের ওই গুহা, ওই কাষ্ঠের খোটনের মধ্যে তুমি আমার ওই মৃত সন্তানকে ফেলে দিয়ে চলো, আমরা স্বামী স্ত্রী চোখের জলে কাঁদতে কাঁদতে আমরা ফিরে যাই আমাদের গ্রামে। কিন্তু ইলাম্বা, তুমি যে সদ্য সন্তান প্রসব করেছ, তোমার সারা অঙ্গ রক্ত, তুমি পারবে? স্বামী, যার জন্য কাশী ধামে আসা, যার জন্য এত ব্রাহ্মণ সেবা দেওয়া, যার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করা, সেই সন্তান যদি মৃত হয়ে জন্ম নেয়, আমার বেঁচে থেকে কোনো কাজ নাই। না ইলাম্বা, এসো আমরা স্বামী স্ত্রী, আমরা দুজনে মিলে ভগবানের কাছে কামনা করি, ভগবান যেন এর কোনো একটা সৎ ব্যবস্থা তিনি করিয়া দিয়ে থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা নমস্তে সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি হরি বল। আজকের অনেক মায়েরা কীর্তন শুনতে এসছেন। কোনো মা যদি মৃত সন্তানের জন্ম দেয়, বলুন তো মায়ের অন্তরে কতটা কষ্ট হয়। তাই স্বামীকে বলল, দেখো স্বামী, ভগবান তো এলো না, এমনকি একটা মৃত সন্তানকে আমি পেলাম। আমার মতো কুলোটা, আমার মতো সর্বনাশা রমণীবোধের জগতে আর কেউ নাই। দেখো আমি আর বাড়ি ফিরে যাব না, এই সন্তানকে জঙ্গলে ওই গাছের একটা কোটরে ফেলে দিই, যাও তুমি বাড়ি যাও, আমি এখানে থাকবো। নাই লম্বা, যেদিন আমি বিবাহ করেছিলাম তোমার সমস্ত দায়িত্ব নেব বলে আমি তোমায় বিবাহ করেছিলাম। ভগবান যদি মনে করেন অসম্ভব সম্ভব করতে পারে, কিন্তু এই লম্বা তুমি যাবে কি করে? সন্তানকে রেখে দিলে মৃত সন্তান মনে করে ওই গাছের কোটরে, চারিদিক বড় ঘন অন্ধকার, এই চম্পারণ জঙ্গলে রায়পুরে, তো তুমি যাবে কি করে? স্বামী চলো না, এই চম্পারণ জঙ্গলের পাশে ওই যে ঘরগুলো দেখা যায়, এই ঘরে কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে আমরা 1-2 দিনের জন্য আমরা একটু বিশ্রাম করব। তাই আজকে চম্পারণ জঙ্গলের পাশাপাশি একটা গ্রামে চলে গেল। কৃষ্ণদাস নামক একজন ব্যক্তির বাড়িতে কি বলল, দেখুন আমাদের বাড়ি অন্ধ্রপ্রদেশে, আমরা গিয়েছিলাম কাশীধামে, কিন্তু কাশীধামে সাম্প্রদায়িক গণ্ডগোলের জন্য আমরা আবার অন্ধ্রপ্রদেশে ফিরে যাচ্ছি। কিন্তু যেতে যেতে আমার স্ত্রী মৃত সন্তান প্রসব করেছে। আমার স্ত্রীর মনটা বড় ব্যথা, আপনি কৃপা করে যদি 2-4 দিনের জন্য আমার স্ত্রীকে একটু এবং আমাকে আশ্রয় দেন। ঠিক আছে, তোমাদের দুজনকে আমি আমার বাড়িতে থাকতে দেব, তোমরা এখানে বিশ্রাম করো, তোমরা এখানে ভালোভাবে থাকো। রাতের বেলা শয়ন করল ইলম্বা গরু এবং ওই লক্ষণ ভট্ট। ঠিক ভোরের বেলা স্বপ্ন দিচ্ছে,
মা গো কে 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 মা গো কে কে আমার মা মা গো মা কত আশা নিয়ে গেলাম আমি তোমার কোলে তুমি কেন আমায় মৃত মনে করে ওই জঙ্গলের মধ্যে তুমি আমায় ফেলে দিয়ে এলে তুমি আমায় স্তন যুগলের দুগ্ধ দাও তুমি আমায় আদর করো আমি কত আশা নিয়ে বসেছি তোমার কোলে বসে আমি আদর খাবো বলে স্বামী ও স্বামী ও স্বামী তুমি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো দেখো দেখো আমি আজকে ভোরের বেলায় একটা স্বপ্ন দেখেছি যে সন্তানকে আমরা মৃত মনে করে ওই গাছের ডালে ফেলে দিয়ে এসেছিলাম ওই সন্তান আমাকে মা মা বলে আমাকে ডাকছে চলো স্বামী ইলাম্বা তুমি ভুল স্বপ্ন দেখেছ আমি নিজে ওই সন্তানটাকে কাপড় দিয়ে পুটলি করে আমি ওই সন্তানটাকে জঙ্গলের মধ্যে গাছের কোঠরে আমি নিজে তাকে রেখে এসেছি স্বামী ভোরের বেলা স্বপ্ন নাকি সত্য হয় চলো না স্বামী যদি ওই সন্তান জীবিত হয় যদি ওই সন্তান সত্যি সত্যি আমায় মা মা বলে ডাকে ছুটে চলে গেল ইলম্বা গাড়ু এবং লক্ষণ ভট্ট ওই চম্পারণ জঙ্গলে পুত্র 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 একে ইলম্বা এই গাছের কোটরের মধ্যে তো আমি আমার ওই সন্তানটাকে কাপড়ের পুটলি দিয়ে আমি মৃত সন্তান মনে করে এই গাছের পুটলি এইখানে তো তাকে রেখে দিয়ে গিয়েছিলাম কিন্তু সেই গাছ আছে সেই গাছের কোটর আছে কিন্তু আমার সন্তান কই আমি জানি না স্বামী তবে আমি তো মা আমার মনে হয় ওই সন্তান আমার এখনো জীবিত আছে তুমি জানো স্বামী গোবিন্দের যদি কৃপা হয় ভগবানের যদি কৃপা হয় অসত্যম সত্যম বিষ অমৃতম যারা কৃপা করে আজকে সময় নষ্ট করে কীর্তনটা শুনছেন একটু মন দিয়ে কথাগুলো শুনবেন অনাদির আদি গোবিন্দ ভগবান তার যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয় বিষ অমৃত হয় কার করুণা হলে অনাদির আদি গোবিন্দ ভগবানের করুণা হলে বিষটা পর্যন্ত অমৃত হয়ে যায় আবার সত্যটা মিথ্যে হয়ে যায় স্বামী ও স্বামী স্বামী গো আমার এই গাছের কোটরের মধ্যে সন্তান নাই তাহলে সন্তান আমার কই তাই স্বামী স্ত্রী দুজনে ওই চম্পারণ জঙ্গলের মধ্যে পুত্র 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 কোথাও পুত্রকে দর্শন করতে পারলো না ঠাকুর তুমি আমায় স্বপ্ন দেখিয়েছিলে কেন আমার সন্তানটাকে বোধহয় এই গাছের কোঠর থেকে কোন শিগাল কোন ব্যাঘ্র সেবা করবে বলে আমার সন্তানটাকে গাছের কোঠর থেকে নিয়ে চলে গিয়েছে হে ভগবান তুমি আমায় মিছে মিছে স্বপ্ন দিলে যে আমার সন্তান নাকি এখনো বেঁচে আছে না আমার সন্তান বোধহয় আর বেঁচে নাই লক্ষণ ভট্ট বলে উঠল ইলাম্বা এত কষ্ট করে যখন এতটা জায়গা খুঁজলাম আর একটু জায়গা একটু খুঁজে দেখতে আমায় সুযোগ দাও যদি গোবিন্দের করুণা হয় হয়তো তোমার ওই মৃত সন্তান জীবিত হতে পারে তাই ইলাম্বা গাড়ুকে বসিয়ে দিয়ে লক্ষণ ভট্ট গেল জঙ্গলের আরেকটু জায়গায় গিয়ে দেখলো এক অভূতপূর্ব দৃশ্য ওই জঙ্গলের একটা জায়গায় দাউ দাউ করে অগ্নি প্রজ্বলিত হচ্ছে জঙ্গলের মধ্যে আগুন জ্বলছে দেখি তো এগিয়ে যায় আরেকটু যখন এগিয়ে গেল ওই আগুনের ভেতরে দর্শন করল
অর্ধেক অঙ্গ তার কৃষ্ণবর্ণ, অর্ধেক অঙ্গ তার গৌরবর্ণ, এমন একটা পুত্র সন্তান ওই জঙ্গলের ভেতরে, ওই অগ্নির ভেতরে দুটি হাত তুলে যেন সে বলতে চাচ্ছে, হ্যাঁ গো, আমি এখনো মরি নাই, আমি এখনো বেঁচে আছি, তোমরা কেউ আমাকে কৃপা করে এই জঙ্গলের অরণ্য থেকে, এই চারপাশে যে আগুনটা জ্বলছে, এখান থেকে তোমরা আমাকে নিয়ে যাও। ইলাম্বা, ও ইলাম্বা, এসো এদিকে এসো, ওই দেখো, ওই দেখো, জগতে এমন সন্তান আমরা কোনোদিনও দেখি নাই, যে সন্তানের অর্ধেক বর্ণ কৃষ্ণ বা শ্যামল বর্ণ, আর দেহের অর্ধেক বর্ণ হলো গৌর বর্ণ। ইলাম্বা গাড়ু বলে বসলো, ওই তো আমার সন্তান, ওই তো আমার সন্তান। ইলাম্বা, তুমি তোমার সন্তানের কাছে যাবে কি করে? তোমার সন্তান তো চারপাশে আগুন লাগিয়ে বসে আছে। ইলাম্বা গরু বলে বসলো, দেখো স্বামী, পৃথিবীতে সমস্ত অসম্ভব সম্ভব হতে পারে যদি কোনো কৃষ্ণ ভক্ত তার বদনে নয়নের জলে প্রভুর নাম গুণগান করিতে পারে। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির নাস্তেব গতির গো স্বামী গো, তুমি আমায় অনুমতি দাও, আমি তোমার আশীর্বাদ নিয়ে, আমি তোমার আশিস নিয়ে আমি ওই অগ্নির উপর দিয়ে যেন আমি হেঁটে গিয়ে আমার ওই সন্তানকে আমি কোলে নিতে পারি। বেশ ইলাম্বা, এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো শ্রেষ্ঠ পদ নাই, তা আমি উচ্চস্বরে তুমি হরিনাম উচ্চারণ করিয়া থাকো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। সব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা। মধু মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, খুঁজে যাবে দিশা যাবি পারামারে। এই নাম জপ হলো আপনারে, খুঁজে যাবে দিশা
জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা শোভা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম ও গো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোভা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যারা আজকে কীর্তনটা শুনছেন আপনারা বলবেন আপনার কাজ নাই কর্ম নাই, এই নাম করলে আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া যায়, গল্প করতে কাজ পাননি আপনারা আমাদের এই কাঁকসা গ্রামে এসে এই হরিনামের দোহাই দিয়ে গল্প করে চলে যাবেন? কোনো মা আগুনের উপর দিয়ে নাম করতে করতে গেল আর আগুন তাকে পোড়ালো না, এটা কি হয়? যারা বলে এগুলো হয় না, আজকের আমি আসলে দাঁড়িয়ে দিয়ে বলছি হয়। তবে কাদের হয়? সকলের এটা হবে না। নামটা নাম করার মতো করতে হবে। মুখে নাম বলছি আর ভেতরটা অন্য চিন্তা করছি, এমন করলে হবে না। নাম তখনই কৃপা করে যদি কোনো ব্যক্তি হরি নাম করতে করতে অষ্ট সাত্বিকের উদয় হতে পারে তার এই দেহের মধ্যে। অশ্রু, কম্প, শ্বেত, রোমাঞ্চ, গায়ের চুলটা খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। হরিনাম করতে করতে চোখের জল, আর নিজেকে ধরে রাখতে পারবো না। হরিনাম করতে করতে আমি নিজেকে নিজে হারিয়ে যাব। আমি ছেলে না আমি মেয়ে, আমি খেয়েছি কি আমি খাইনি, আমি ঘরে আছি না বাইরে আছি, এই জ্ঞান পরিপূর্ণ আমার মধ্যে থাকবে না। এইটার নাম হলো নামের মধ্যে হারিয়ে যাওয়া। তখন ওই ব্যক্তির নাম ধরে কেউ যদি ডাকে, ওই ডাকটা তার কানে ঢুকবে না। ওই সময় তার মন, প্রাণ, জাতি কোথায় আছে? ভগবানের ওই নামই দিয়েছেন। যারা কীর্তন শুনতে আসছেন অনুরোধ করে দিয়ে যাচ্ছি, যখন ভগবানের নাম পড়বেন এই কথাগুলো একটু স্মরণ করে দেহ, মন, প্রাণ, জাতি, যৌবন সমস্ত কিছু ওই নামের প্রতি ঢেলে দিবেন। যেদিন নামের প্রতি ঢেলে দিতে পারবো, আমার দেহের মধ্যে একটা নয়, দুটো নয়, 8 রকমের লক্ষণ দেখা যাবে। ওই লক্ষণটা যদি আমার মধ্যে এসে যায়, গোবিন্দ কৃপা আমি অনেক তাড়াতাড়ি লাভ করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে। তাই হরিনাম কৃষ্ণ নাম সত্য, কিন্তু আমরা সত্য করে তাকে করতে পারি না। তাই আমরা হরিনামের ফলাফল বুঝতে পারি না। হরিনামের দোষ নাই, দোষটা আমাদের। কি বললাম? হরিনামের দোষ নাই, দোষটা আমাদের। কারণ আমরা পাপিষ্ঠ, আমরা মূর্খ, আমরা ভগবানের নামের দোহাই দিয়ে অনেক রকমের কুকার্য করিয়া থাকি। কিন্তু আজকে মায়ের নাম ইলাম্বা গাড়ু। ওই ইলাম্বা গাড়ু সন্তান পাওয়ার জন্য তিনি ওই অগ্নির উপর দিয়ে তিনি এই ভগবানের নাম করতে করতে চলে গেল। আর গিয়ে দেখলো মা দেখি সন্তানটার অর্ধেক বর্ণ শ্যামল, অর্ধেক বর্ণ গৌর। ও স্বামী, পৃথিবীতে অনেক সন্তান জন্ম নেয়, কিন্তু এই সন্তান তো অন্য রকমের। দেখি তো আমার সন্তানকে দুগ্ধ দেই। সন্তানটাকে যখন দুগ্ধ দিল, মনের আনন্দে সন্তানটা দুগ্ধ সেবা করলো এবং সন্তানটা
হোয়া হোয়া করে মায়ের কোলে কাঁদতে শুরু করলো। স্বামী, যে ছেলেটাকে তুমি গতকাল মৃত মনে করে তুমি গাছের কোটরে ফেলে দিয়ে এসেছিলে, দেখো স্বামী, এই সন্তানটা এখনো মরে নাই। এই সন্তানটা এখনো ভগবানের কৃপা পেয়ে, এখনো পর্যন্ত ভগবানের আশীর্বাদ পেয়ে সুন্দরভাবে এখানে এসে ইলম্বা ইলম্বা ওই লম্বা, চলো এই হবে আমাদের ভগবানের অংশ অবতার। তাই আজকে ওই ইলম্বা গারু এবং ওই লক্ষণ ভট্ট ওই মধ্যপ্রদেশের রায়পুরের চম্পারণ জঙ্গল থেকে ওই সন্তানটাকে আদর করে নিয়ে গেল তাদের গ্রামের বাড়িতে। গ্রামটার নাম আমি বারবার বলছি, কিন্তু অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ নদীর তীরে কঙ্কনবাড় নামক ওই তাদের জায়গা। সবাই বলল, কি রে ইলম্বা, গিয়েছিলি কাশিধামে একা একা, স্বামীকে নিয়ে, সঙ্গে নিলে একটা ফুটফুটে সন্তান। পাড়া প্রতিবেশী তোমরা দেখো, এই সন্তানটার লক্ষণ আলাদা, এই সন্তানটার দেহের বর্ণ আলাদা, এই সন্তানটার চোখের দৃষ্টি আলাদা। দেখতে 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 বয়স হয়ে গেল সন্তানটা 6 মাস। এইবারে তার 6 মাস হলে তার সন্তানের অন্নপ্রাশন হবে। লক্ষণ ভট্ট বলে উঠল, ভগবান, আমি আজকে পরীক্ষা করব, আমি তোর বাবা, আমি পরীক্ষা করব এই সন্তানটা বড় হয়ে সাধু হবে না এই সন্তানটা বড় হয়ে আজে বাজে কাজ করবে। আমি আজকে বাবা হয়ে আমি সন্তানটাকে পরীক্ষা করব। কবে না যেদিন আমার সন্তানের মুখান্নপ্রাশন। পাড়া প্রতিবেশী বলতে লাগলো, আরে লক্ষণ ভট্ট, তুই বাবা হয়ে ছেলেকে পরীক্ষা করবি? হ্যাঁ, আমি 100 বার করব। সন্তানটা আমার, আমি যাচাই করে দেখবো না আমার সন্তানটা বড় হয়ে সাধু হবে না আমার সন্তানটা বড় হয়ে চোর ডাকাত হবে। আমি অবশ্যই পরীক্ষা করব। পাড়া প্রতিবেশীগণ বলল, হ্যাঁ রে লক্ষণ ভট্ট, তোর ছেলেকে পরীক্ষা করবি কি করে? মন দিয়ে শুনুন। লক্ষণ ভট্ট বলে উঠল, আমি আমার সন্তানকে পরীক্ষা করব কি করে জানো? এক জায়গায় রাখবো বেদ শাস্ত্র উপনিষদ, আরেক জায়গায় রাখবো সোনা দানা, আরেক জায়গায় রাখবো মণি মাণিক্য, আরেক জায়গায় রাখবো ক্ষীরের তৈরি বিভিন্ন রকমের সুন্দর ক্ষীর, আরেক জায়গায় রাখবো মন্না মিঠাই। আমি আজকে দেখব আমার এই ছোট্ট সন্তান, যার নাম রাখলাম বল্লভ, আমার এই বল্লভ সন্তান হামাগুড়ি দিতে দিতে এতগুলো বস্তুর মধ্যে কোন দিকে আমার সন্তানটা এগিয়ে যায়। কথাটা বুঝতে পারলেন তো? এক জায়গায় রাখলো বেদ শাস্ত্র উপনিষদ, আরেক জায়গায় রাখলো সোনাদানা, আরেক জায়গায় রাখলো মণিমণিক্য, আরেক জায়গায় রাখলো মন্না মিঠাই, আরেক জায়গায় রাখলো দুগ্ধের ক্ষীর। এই সন্তানটা এতগুলো বস্তুর মধ্যে কোন দিকে এগিয়ে যায়? সবাই দর্শন করলো ওই সন্তান, যার নাম হলো বল্লভ। ওই বল্লভ ওই দুটি হাত তুলতে তুলতে সে যেন সকলকে বলতে চাচ্ছে, দেখো আজকে আমার মুখান্নপ্রাশন, আমি আজকে তোমাদের সকলের বদনে একটু হরিনাম শুনতে ইচ্ছে করছে। তোমরা সবাই আমাকে একটা হরিনাম শোনাও, আর তোমাদের হরিনাম শুনে আজকে আমার জীবনটা আমি ধন্য করিব। ওগো প্রেমানন্দে বাহু তোলে, ওগো প্রেমানন্দে বাহু তোলে, তোমরা রাধে রাধে বল, রাধে রাধে বল রে মন, বৃন্দাবনে চল। রাধে রাধে বল বৃন্দাবন রাধে রাধে বল বৃন্দাবন ওগো প্রেমানন্দে বাহু তোলে, প্রেমানন্দে বাহু তুলে, ওগো প্রেমানন্দে
বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে আরে রাধে রাধে বল রাধে রাধে বল রে মন বৃন্দাবনে চল রাধে রাধে বল রে মন বৃন্দাবনে চল জলানিতে যাই যমুনায় আমার বিনোদিনী রায় কদম তলে বাজাই বাঁশি কৃষ্ণ কানা কদম তলায় বাজায় বাঁশি কৃষ্ণ কানা ওগো জলানিতে যাই যমুনায় আমাদের বিনোদিনী রায় কদম তলে বাজাই বাঁশি কৃষ্ণ কানা জলানিতে যাই যমুনায় বিনোদিনী রায় কদম তলায় বাজায় বাঁশি কৃষ্ণ কানা ও গোবিন্দা কোনি দেখিতে পাই বৃন্দাবনে দেখতে ও পাবি গোবিন্দাবনে দেখিতে পাই বৃন্দাবনে দেখতে পাবি চল ললিতা চল রাধে রাধে বল রে মন বৃন্দাবনে চল তাই গৌর রাধে হরি রাধে বল রে মন বৃন্দাবনে চল ও গো সুন্দর মধুময় এই বৃন্দাবন ধাম দিবানিশি শোনা যায় রাধা রাধা নাম সুন্দর মধুময় বৃন্দাবন ধাম দিবানিশি শোনা যায় রাধা রাধা নাম সুন্দর মধুময় বৃন্দাবন ধাম দিবানিশি শোনা যায় রাধা রাধা নাম ওই নামেতে উজানি বয়ে ওই নামেতে উজান বয়ে ওই নামেতে উজানি বয়ে ওই নামেতে উজান বয়ে কত যমুনারি জল রাধে রাধে বল রে মন বৃন্দাবন চল রাধে রাধে বল রে মন বৃন্দাবনে চল প্রেমানন্দে বাহু তোলে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তোলে প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে বল রাধে রাধে বল বৃন্দাবনে রাধে রাধে বল বৃন্দাবনে রাধে রাধে বল রে মন বৃন্দাবনে চল রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি আজকের মহামহানন্দ কি জয় দর্শন করলো লক্ষণ ভট্ট তার মুখান্ন প্রাসদীন ওই ছেলেটার হামাগুড়ি দিতে দিতে হামাগুড়ি দিতে দিতে একই আমার ছেলেটা কোন দিকে যায় দেখি তো আমার ছেলেটা কোন দিকে যায় হামাগুড়ি দিতে দিতে দেখা গেল ওই ছেলেটা চলে গেল কোন দিকে সোনাদানা মণিমাণিক্য মন্না মিঠাই ওই দিকে গেল না ওই সন্তানটা আজকে এগিয়ে গেল বেদ শাস্ত্র উপনিষদ যেখানে আঁকা আছে আস্তে আস্তে করে গিয়ে ওই বেদ শাস্ত্র উপনিষদকে নিজের বুকের মধ্যে নিয়ে নয়নের জলে যেন বলছে হে ভগবান যেদিন আমি বড় হব সেদিন যেন আমি এই হিন্দু ধর্মের যত গ্রন্থ আছে এই গ্রন্থগুলো যেন আমি নিজের হৃদয়ের মধ্যে রেখে আমি যেন আমার জীবনকে ধন্য করতে পারি। ওগো যদি মোরে দাও
দাও কিছু দাও, হৃদয় ভরিয়া দেহ প্রেম, ওগো কণ্ঠ ভরিয়া দেহ গান, হৃদয় হৃদয় ভরিয়া দিও প্রেম, কণ্ঠ ভরিয়া দিও গান। আমার হৃদয় ভরিয়া দেহ প্রেম, প্রভু গো কণ্ঠ ভরিয়া দেহ গান, হৃদয় ভরিয়া দিও প্রেম, কণ্ঠ ভরিয়া দিও গান। ভগবান ভগবান যদি মোরে দেবে কিছু যদি মোরে দাও কিছু দান, যদি মোরে দাও কিছু দান, যদি মোটে দাও কিছু যদি মোটে দেবে কিছু যদি মোটে দাও কিছু ভক্তমন্ডলীগণ, এই ছেলেটা তাহলে কোন দিকে এগিয়ে গেল? বেদ শাস্ত্র পুরাণ। আমরা মনে করি যে বেদ শাস্ত্র পুরাণ, এই ভগবানের এই শালগ্রাম শিলা, বেদ শাস্ত্র উপনিষদ, ওইগুলোকে ভালোবেসে কোনো লাভ নাই। ওগুলো তো জড় পদার্থ, তাই না? জড় পদার্থগুলো তো নাকি বেদ শাস্ত্র গীতা ভাগবত, ও তো জড় পদার্থ, ও তো কোনোদিন কথাও বলে না। তাহলে আজকে যে ভক্ত চরিত্র আপনি শোনাচ্ছেন, ওই যার নাম কিনা বল্লভ, ওই ছেলেটা তো বোকা ছেলে। ওই ছেলেটা সোনাদানা নিল না, ওই ছেলেটা মণিমাণিক্য নিতে গেল না, অন্নপ্রাশনের দিন ওই ছেলেটা চলে গেল ওইগুলো নিতে। একটা নতুন কথা বলে দিয়ে যায়, আজকে রামনবমী যেহেতু, এই রামচন্দ্রের ছোট্ট আমি একটু কথা বলতে চাই। দেখুন, ভগবানের সেবা করলে, ভগবানের গ্রন্থ সেবা, ভগবানের পাদুকা সেবা, ভগবানের শালগ্রাম শিলা, যেগুলোকে আমরা জড় পদার্থ বলে মনে করি, সেবা করলে কেমন উপকার হয় আপনারা সবাই জানেন। 14 বছরের জন্য চলে গিয়েছিল কে? শ্রীরামচন্দ্র বনবাসে। আর সেদিন থেকে মাকে মা বলে ডাকে নাই তার কৈকেয়ীর পুত্র ওই ভরত। তুমি কুলোটা, তুমি এমন পরম ভগবানকে তুমি সামান্য রাজ্য সুখের জন্য 14 বছর বনবাসে পাঠিয়েছ। আজ থেকে আমি তোমাকে মা বলে আর ডাকবো না। দাদা, দেখুন ভগবানের সেবা করলে কি লাভ হয়, কি লাভটা শুনে যান। দাদা, তুমি তো যাবার বেলা তোমার ওই খড়মজটা তো দিয়ে গিয়েছো। আমি তোমার ভাই ভরত, তোমাকে তো দেখতে পেলাম না। আমি চলে গিয়েছিলাম মামা বাড়িতে, কিন্তু আমার ওই কুলোটা মা তোমাকে চক্রান্ত করে পাঠিয়ে দিয়েছে। দাদা, আমি তোমার ওই খড়ম জোড়া দুটো, তোমার ব্যবহৃত যে খড়ম জোড়া দুটো, আমি আজ থেকে এই অযোধ্যা এই সিংহাসনে রাখবো। আমি ওই সিংহাসনে বসবো না। ওই সিংহাসনে কাকে বসাবো? যতদিন না পর্যন্ত তুমি ফিরে আসো, ততদিন পর্যন্ত এই অযোধ্যার এই সিংহাসনে তোমার ওই ব্যবহৃত খড়ম জোড়া দুটো আমি ভগবানের নেই পুজো করব। প্রতিদিন ওখানে মালা দেব, প্রতিদিন ওখানে প্রণাম করব, প্রতিদিন ওখানে চোখেরই জলে
ভক্তি শ্রদ্ধা নিবেদন করব। তাই খড়ম জোড়া দুটো যখন সেবা করতে যাচ্ছে তখন অযোধ্যাবাসী বলছে, হে ভরত, তোমার কি মাথা খারাপ? ওই খড়ম জোড়া দুটো তো কথা বলে না। ওই খড়ম জোড়া দুটো হয়তো তোমার দাদা ব্যবহার করত, কিন্তু ওগুলো তো কথা বলে না। তুমি এই খড়ম জোড়াকে অযোধ্যার সিংহাসনে তুমি রেখেছ, তুমি এটা ভুল করছো। ভরত সেদিন বলেছিল, না প্রজাগণ, আমি এটা ভুল করি নাই। আমি মনে করি ইনি আমার স্বয়ং ভগবান। হে ভক্তমণ্ডলীগণ, এমনি ভাবে চলতে 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 কিছু সময় পরে এই ভরতের মনে বড় অনুরাগ এলো। দাদা, এতদিন তোমার ওই চরণ পাদুকা সেবা করলাম, কিন্তু আমি বুঝতে পারছি না এই চরণ পাদুকা সেবা করে আমার কতটা লাভ হচ্ছে। এই কথাটা এই জন্য বলছি, আমি আবার বারবার বলছি, যারা মায়েরা বাবারা এসেছেন, ভগবানের সেবা করাকে আমরা মনে করি এগুলোর মধ্যে কোনো মানে নাই। আজকে তাই যখন ভরত বলতে থাকলো যে দেখো, এতদিন পর্যন্ত আমি তোমার ওই খড়ম জোড়া দুটো ব্যবহার করলাম, পুজো করলাম, কিন্তু আমি এতদিন পর্যন্ত কৃপা পেলাম না। তাই মনের দুঃখে ওই ভরত অযোধ্যাপুরীতে রাতের বেলা চলে গেল সরোবরের মধ্যে জলে ডুব দিয়ে মৃত্যুবরণ করবে বলে। কেন না, এতদিন পর্যন্ত ওই খড়ম জোড়া দুটো সেবা করলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না ওখানে ভগবানের শক্তি আছে কি নাই। তাই রাতের বেলায় ভরত চলে গেল মৃত্যুবরণ করার জন্য, যেটা কেউ জানে না, যেটা একমাত্র জানে ওই ভরত, আর জগতে কেউ জানে না। যখন মনের দুঃখে রাম 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 করতে করতে ওই সরোবরে মরার জন্য, মৃত্যুবরণ করার জন্য ঝাঁপ দিতে যায়, এমতো সময়ে ভরত দেখল তার দুটি বাহু ধরে ধরে দুইজন মুনি ঋষি তারা জল থেকে তুলে বলল, ভরত, তুমি মানব দেহ পেয়ে তুমি এমন করে মরতে যাচ্ছ? ভরত বলতে চাইল, আমি যে এখানে রাতের বেলায় মনের দুঃখে আত্মহত্যা করতে এসছি, এটা কে বললো তোমাদের? মুনিবর, তোমরা দুইজনকে, তোমাদেরকে এর আগে আমি দেখি নাই। মুনিবর দুইজন বলে উঠল, আমরা দুইজন আর অন্য কেউ নয়, আমরা দুইজন হলাম এতদিন ধরে অযোধ্যা রাজ সিংহাসনে যে খড়ম জোড়া দুটো তুমি সেবা করেছ রামচন্দ্রের, সেই রামচন্দ্রের খড়ম জোড়া দুটো আমরা দুইজন মুনির বেশ ধারণ করে তোমার মতো পরম ভক্তকে রক্ষা করার জন্য আমরা এই সরোবরে এসেছি। তোমার মতো ভক্ত যদি মৃত্যুবরণ করে তাহলে জগতে ভগবানের ভক্তের নাম কে করবে? ভগবানের ভক্ত যদি মারা যায় তাহলে ভগবানের নাম কে করবে? তাই আমরা দুইজন মুনি, আমরা অন্য কোনো মুনি ঋষি নয়, আমরা হলাম ওই যে অন্তর দিয়ে চোখের জলে ভক্তি ভরে তুমি যে ওই যে সেবা করেছ, সেই দুইটি খড়ম জোড়া আমরা দুইজন তোমার কাছে এসেছি তোমার মতো ভক্তকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য। জয় জয় শ্রী রামচন্দ্রের, জয় জয় শ্রী রামচন্দ্রের, জয় জয় শ্রী রামচন্দ্রের। ভক্তমণ্ডলীগণ, এতক্ষণ ধরে এই উদাহরণটা এই জন্য দিলাম, যারা মনে করে যে ভগবানের শালগ্রাম শিলা, ভগবানের গীতা, ভগবানের এই যে ঋক্সাম যদু অথর্ব, এই যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলোকে আমরা সামান্য বই মনে করে আমরা এগুলোর প্রতি কুআচরণ করি। রাধেশ্যাম, আজকে তাই ভক্তমণ্ডলীগণ, আজকে তাহলে বল্লভ কোথায় গেল? বেদ শাস্ত্র উপনিষদ যেখানে, সেই দিকে চলে গেল। দেখিতে দেখিতে ছেলেটার বয়স ৮ম বর্ষ হলো। দেখতে দেখতে ছেলেটার বয়স বড় হয়ে যাচ্ছে। এইবার একদিন মাকে বলল, মা, এবারে মা ছেলের গল্পটা শুনুন। মা গো, ও মা, একটু এদিকে এসো মা। এই বলল, তুই আমায় ডাকলি কেন? মা গো, আমার ঘরে এতগুলো ছবি আছে দেওয়ালে। ভক্তবন্ধু, আমরা দেওয়ালে ছবি টাঙিয়ে রাখি তো নাকি? হ্যাঁ কি না বলুন নি বাবা, দেওয়ালে ছবি টাঙান তো? রাধা কৃষ্ণ, গৌর নিতাই, গোপাল। তো ওই বল্লভ বলছে, মা এদিকে একটু এসো মা, আমার ঘরের মধ্যে দেওয়ালে এতগুলো ছবি আছে মা গো, কিন্তু মা এদিকে এসো মা, এই এতগুলো ছবির মধ্যে
ওই ছবিটাকে না আমার ভালো লাগে। মা বলল কোন ছবিটা, হাত দিয়ে দেখিয়ে দিল ওই ছবিটা। মা বলে উঠল পুত্র রে, যে ছবিটার দিকে তোর আজ এত ভালো লাগলো এই ছবিটা অন্য কোনো ছবি নয়, এই ছবিটা হলো ভগবানের যতগুলো লীলা আছে সব থেকে শ্রেষ্ঠতম লীলাটির নাম হলো বৃন্দাবন বিলাসিনী। রাধে রাধে।